গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 7:35। তো আমি আমার আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। মা বাবা উঠে গেছে, ভাই চলে গেছে জিমে। তো দেখি আমি চা করব, একটু পরে চা করব। এখানে পিসিমণি ঘর মুছছে, পিসিমণির কাজ কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি চা করব। তো চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো আমরা এখন চা খাবো, আমি চা করে নিয়েছি। এখানে দেখো ভাইয়ের ডিম সেদ্ধও হয়ে গেছে। আর দেখো আজকের লাল চা বানিয়েছি। মা বললো লাল চা বানাতে, একটু আদা এলাচ টেলাচ দিয়ে লাল চা বানিয়েছি। তো চলো আমরা চাটা খেয়ে নিই, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। চা খাওয়ার পর আমি আর ক্যামেরা অন করিনি। তো এখন দেখি চলো বাইরের দিকে যাই, বারান্দার দিকে মা কি করছে দেখি। আমি এখন ঘরের মধ্যে আছি, আসলে আমার শরীরটা একটু খারাপ। খারাপ বলতে গেলে অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে, তো তার জন্য গলাটা একটু জ্বালা করছে। আর প্রচণ্ড পরিমাণে মানে কাশি হচ্ছে, মনে হচ্ছে গলার কাছে কিছু একটা বেঁধে আছে। আর বুকের ভেতরে একটা কেমন আওয়াজ হচ্ছে, সেই বাচ্চাদের সর্দি বুকের মধ্যে জমে থাকলে যেমন একটা আওয়াজ হয়, তো সেরকম আওয়াজ হচ্ছে। তাও দেখি মায়ের হাতটা এখন একটু ঠিক হয়েছে বলে মা টুকটাক কাজ করছে। দেখি যাই মা কি করছে দেখি। আর এখন বাজতে ঘড়িতে হচ্ছে 9টা বাজতে, সরি 10টা বাজতে 10 মিনিট বাকি। তো এখনো আমাদের সকালের টিফিন হয়নি, বাবা দোকান থেকে এলে তারপরে তিনজনে একসাথে টিফিন করবো। আর তৃষা যদি আসে তো তৃষাও থাকবে। তো চলো দেখি মা কি করছে দেখি। তো মা এখানে সবজি কাটছিল, সবজি কাটতে কাটতে সম্ভবত জামা কাপড় মেলতে গেছে বাইরে। আর দেখো এখানে ডোডো অতিরিক্ত আজ চিৎকার করছে, কেন চিৎকার করছে জানি না। আমরা ভাবছিলাম হয়তো জল পিপাসা পেয়েছে, জল দিয়েছিলাম, জল খায়নি, জলের বাটি ফেলে দিয়েছে। আর মা গ্যাসে কিছু একটা তরকারি বসিয়েছে, দেখি কি তরকারি। দাঁড়াও দেখি। হ্যাঁ, দেখো মা এখানে আলুর তরকারি বসিয়েছে। ফুরুলি আছে, ফুরুলিগুলো তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। কারা এই তরকারিটা খেয়েছো আমাকে কমেন্টসে জানিও। এই তরকারিটা কিন্তু খুব ভালো খেতে হয়। চেষ্টা করব তোমাদের সাথে একদিন এই তরকারিটা শেয়ার করার। যেমন ডিমের তরকারি বানাই, এই তরকারিটাও কিন্তু সেই সেমভাবে বানাতে হয়, তবে খেতে কিন্তু দারুণ লাগে। এটা একটু হোক, ততক্ষণ অন্য কোনো কাজ যদি থাকে সেগুলো করে ফেলবো। বলছিলাম না, মা বাইরে কিছু একটা কাজ করছে। মায়ের হাতটা একটু ঠিক হয়েছে, সেই জন্য মা এখানে ওই যে দেশি চিংড়ি যেটা হয় না, পুকুরের ছোট চিংড়ি, ওই চিংড়ি ফ্রিজে ছিল, সেগুলোকে একটুখানি পরিষ্কার করছে। পালং শাকে দেবে। আর এতে ওই চচ্চড়িতে ফুলকপির ডাঁটা চচ্চড়ি হবে আজকের আমাদের, তাতে কি দেবে? ওইটুকু চিংড়ি দুটোতে দেবে। তো তোমরা তো দেখলেই মা ছোট পুকুরে চিংড়ি ওটা পরিষ্কার করছে। আর বাবা কালকেরে ওই যে চাপড়া চিংড়ি বলে না, ওই চাপড়া চিংড়ি এনেছে। তো কালকের অল্প কিছুটা হয়েছে, আজকের জন্য এখনো অল্প কিছুটা আছে, সেটা আমি কেটে নেব। ও দেখো দেখো চিংড়ি মাছটা, এই চিংড়িটা আমি এখন কেটে নেব। আর ডোডো শুনতেই পাচ্ছ, ডোডো কি হারে চিৎকার করছে। তো চলো আমি চিংড়ি মাছটা কেটে নিই। তো চলো তাড়াতাড়ি চিংড়ি মাছগুলো আমি বেছে নিই। তো তোমরা তো দেখলেই আমি চিংড়ি মাছ কাটছি। তো তারপরে বাবা আবার বাজার থেকে চিংড়ি মাছ আর মাছের ডিম এনেছে, তো সেই চিংড়ি মাছগুলোও আমি কাটলাম।
আর আজকের চিংড়ি মাছটা রান্না হবে, মাছের ডিমটা রান্না হবে না। তো এখন করব টিফিন। সকালে টিফিন এখনও করিনি, 11:45 বাজছে। তো চলো ঝটপট টিফিনটা করে নিয়ে রান্নাটা বসিয়ে ফেলি। তো আমার সকালের টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে একটুখানি ডাল বেটে নিয়েছি, এটা হচ্ছে মটর ডাল। এই মটর ডালের বড়া খেতে খুব ভালো লাগে। তো ডাল বেটে নিয়েছি, আমি ডালটা একটু ফেটে নেব। আর মা কি করছে চলো দেখাই তোমার। আর দেখো মায়ের হাতটা একটু ঠিক হয়েছে, ওই জন্য মা রান্নাঘরে ঢুকে গেছে রান্না করতে। দেখো এখানে মা মাছ ভাজা করছে। ও কি হবে মাছের ঝাল? কি মাছ এটা? আইলা মাছ। এটা আইলা মাছ, আইলা মাছের ঝাল হবে। দেখো এখানে চিংড়ি মাছ হবে, এই যে পালং শাক সেদ্ধ করা আছে, পালং শাক আর এই ডালের বড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট হবে। আর ওই যে ছোট চিংড়ি দেখছো ওটা হচ্ছে ফুলকপির পাতা চচ্চড়ি হবে, এই যে চচ্চড়ি সবজি। আর কি হবে? আর এই মাছের মধ্যে দেখো দুটো ল্যাঠা মাছ আছে, ওই দুটো ঝাল হবে। যাই হোক 4টে আছে, দুটো ভাজা হয়ে গেছে, দুটো আবার ভাজবে মা। তো মোটামুটি এই হবে। কি রান্না হবে না হবে তোমরা তো দেখলেই। রান্না হওয়ার পর তারপর তোমাদের সাথে একবার শেয়ার করব কি কি রান্না হয়েছে। আর এই যে ডালটা বলছি না, এটা মটর ডাল বললাম না, এর বড়া খেতে খুব ভালো লাগে। মানে মুসুর ডালের থেকেও এই ডালের বড়াটা বেশি ভালো লাগে। তো এই ডালটা আমি এখন একটুখানি ফেটে নেব, নিয়ে তারপরে এটা বড়া বানিয়ে পালং শাকের ঘন্টতে কিছুটা দেওয়া হবে আর কিছুটা রেখে দেবো, সন্ধ্যাবেলা চা দিয়ে খাবো। আমার চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো যে আমি রান্নাঘরে ছিলাম। মা ওই চচ্চড়ি আর পালং শাকটা রান্না করেছে, আমি মাছের ঝাল করলাম, করে বেসিং অনেকগুলো বাসন ছিল সেগুলো মাজলাম, যার জন্য আমার এই হালাত। তো আজকের কি রান্না হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো আম দিয়ে মাছের ঝাল, এটা হচ্ছে ফুলকপির পাতা কুচো চিংড়ি দিয়ে চচ্চড়ি করা হয়েছে। আর এই যে দেখছো ডালের বড়া আর বড় চিংড়ি দিয়ে পালং শাকের ঘন্ট, খুব বড় না, যেগুলো ওই পটল চিংড়ি খাওয়া হয় যে চিংড়ি, ওই চিংড়ি। তো এই হচ্ছে আমাদের আজকের মেনু। আর ভাত তো আছেই, ভাত মা রান্না করছে। আর কালকের রাতের দুটো ভাত রয়ে গিয়েছিল, মা তার মধ্যে জল দিয়ে রেখে দিয়েছে, পান্তা ভাত খাবে দুপুরে একটু। তো আমাদের আজকের এই মেনু। বাবা ভাই এখনো কেউ বাড়িতে আসেনি, বাবা আর ভাই বাড়ি এলে তারপরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। চলো আমি একটু রেস্ট নিয়ে এসিতে একটু বসি, তারপরে স্নান করে খাওয়া দাওয়া করে একটা ঘুম দেবো। তো এইমাত্র আমাদের লাঞ্চ কমপ্লিট হলো। ভাই আগে খেয়ে নিয়েছিল, বাবা আমি আর মা পরে খেলাম। ভাই খেয়ে শুয়েছে, হঠাৎ করে বলছে পেটটা একটু ব্যথা হচ্ছে, হয়তো গ্যাস ট্যাস কিছু হয়ে গেছে। যা পরিমাণ গরম পড়েছে না, গ্যাস হওয়াটাই স্বাভাবিক। তাও রিচ কিছু খায়নি, নর্মালি হালকা পাতলাই খাবার খেয়েছে। কি জানি কি হলো, কেন হচ্ছে এরকম। আর তোমরা তো জানোই যে আমি সকালবেলা করে স্নান করি। তো সকালে স্নান করেছি বলে এখন আর স্নান করিনি, একেবারে বিকালবেলা স্নান করব, আবার ফ্রেশ হব। তো এখন বাজছে ঘড়িতে 3টে, একটু লেট হয়ে গেছে। তো চলো এখন একটু রেস্ট নিই শুয়ে, তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। তো গুড ইভিনিং সবাইকে। দুপুরে লাঞ্চ করার পর একটুখানি শুয়ে টিভি দেখছিলাম, ঘুমাইনি কিন্তু একটু শুয়ে টিভি দেখছিলাম, শরীরটা এত খারাপ লাগছিল। তারপরে উঠে পড়েছি, উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে এখন বানাবো সিঙ্গারা। তো সিঙ্গারাটা বানানোর জন্য আমার যেহেতু আঙুলে লাগা আছে, তাই তৃষা ময়দাটা মেখে দিচ্ছে। ওদিকে আমি প্রেসার কুকারে আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তৃষা এখানে সিঙ্গারার ময়দা মাখছে, হেল্পার। আর প্রেসার কুকারে আলু সেদ্ধ করতে দিয়েছি, আর মা ওখানে বানাচ্ছে কাঁচা আমের আচার, মিষ্টি আচার বানাবে। ও রবিবার দিনকে আমি নিয়ে যাবো বাড়ি। আর দেখো জামরুলের জায়গা নিয়ে ও বসেছে, ময়দা মাখতে মাখতে জামরুল খাবে। এটা সবুজ জামরুল। তো প্রথমে আমি সব কিছু রেডি করে নিই, তারপরে যখন বানাবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ওদিকে আমি সিঙ্গারার প্রিপারেশন করে আর চা খেতে বসেছি, আমি তৃষা আর মা। এই চায়ের সাথে কি কি আছে দেখা। ঝুড়ি ভাজা মুড়ি, এর মধ্যে একটু তেল দেওয়া আছে, পেঁয়াজি, ওখানে আছে চা,
এখানে আছে নিমকি, তিসার নিমকি। আর মা হচ্ছে কিছু ইয়ে করবে, সেলাই করবে কি কি করবে জানি না। এখন হাতটা একটু সুস্থ আছে, এখন কত কাজ করবে, ওই জন্য নিয়ে বসলো। আর তৃষা হচ্ছে আমাদের ডোডোকে কি দিচ্ছিস? ঝুড়ি ভাজা, ঝুড়ি ভাজা খাওয়াচ্ছে। ঠিক আছে চলো, যখন সিঙ্গারা বানাবো তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো সন্ধ্যাবেলা চা খাওয়ার পর সবে রাতের রান্না কমপ্লিট হলো। এখন আমি বানাবো, তোমাদেরকে বলেছিলাম সিঙ্গারা বানাবো, তো সিঙ্গারার পুর রেডি হয়ে গেছে, ময়দা মাখা রেডি হয়ে গেছে। এখন আমি সিঙ্গারাটা বানাবো। দেখো মা আমের মিষ্টি আচার বানিয়েছে, তোমাদেরকে দেখালাম না মা আচার বানাচ্ছে। দেখো কত সুন্দর লাগছে আচারটা, খেতেও কিন্তু হেভি হয়েছে। সন্ধ্যাবেলা হয়ে যাওয়ার পর আমি আর তৃষা দুজনে মিলে খেয়ে নিয়েছি একটু করে, দারুণ হয়েছে। যেমন মিষ্টি হয়েছে তেমন টক, মানে সব কিছুর একটা ব্যালেন্স আছে। আর ভাজা মশলাটা স্মেলটা তো দারুণ আসছে। তো দেখো সিঙ্গারা বানানোর জন্য আমি এখানে পুরটা রেডি করে নিয়েছি। প্রথমে আলু নিয়েছি, নিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি। তারপরে তেলের মধ্যে আলুগুলোকে একটুখানি মানে হালকা খোলা রেখে রেখে একটুখানি গ্লাসের পেছন দিক থেকে চেপে নিয়েছি। আর তারপরে কড়াইতে তেল গরম করে তার মধ্যে ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি। দেওয়ার পর একটু আদা বাটা না, আদা আর কাঁচা লঙ্কা গ্রেট করে নেবে বা থেতো করে নিয়েছি, নিয়ে দিয়েছি। ওটা দিয়ে সমস্ত রকম মশলা, হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, জিরে ধনের গুঁড়ো দিয়েছি। দেওয়ার পর ওটাকে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু স্বাদ মতো নুন মিষ্টি দিয়ে দিয়েছি, আর কাসুরি মেথি দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে ভেজে রাখা একটা মশলা ছিল, যেমন 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। সিঙ্গারার পুরে কিন্তু ওই মশলাটাই যায়, যে আমাদের যে জিরে ধনের ভাজা মশলাটা ওটা কিন্তু যায় না। তো ওই মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পুরটা রেডি হয়ে গেলে নামিয়ে নিয়েছি। আর এখানে দেখো লেচি করে নিয়েছি আমি। ময়দাটার মধ্যে ভালোভাবে ময়ম দিয়েছি, তেল বেশি দিয়ে, আর দিয়েছি একটুখানি নুন দিয়েছি। নুনটা কিন্তু একটু বুঝে দিতে হবে, যেহেতু তরকারির পুরেতে নুন দেওয়া আছে। নুন, মিষ্টি, তেলটা একটু বেশি দিতে হবে। আর খাবার সোডা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, আমি দিয়েছি। আর দিয়েছি জোন, দিয়ে এটাকে ভালোভাবে মেখে আমি 2 ঘন্টা রেস্টে রেখেছিলাম। তারপর লেচি কেটে নিয়েছি। তো চলো আমি প্রথমে একটা বানাই। আর দেখো এখানে দেখো আমি একটুখানি বাটিতে জল নিয়ে নিয়েছি। প্রথমে আমি একটা ভাই শরীরটা খারাপ ছিল বলে বিকালে যাওয়ার সময়ও তো একটু পটিতে গেল, পেটটা একটু ডিস্টার্ব করছিল। দেখো আমার কিন্তু ময়দাটা বেলা হয়ে গেল, লিচিটা। এটাকে আমি এখন মাঝখান থেকে 2 ভাগ করে নেব। নিয়ে দেখো চারিদিকটা ভালো করে একটু জল লাগিয়ে নিলাম। নিয়ে দেখো এই হাতের মধ্যে নিয়ে এইভাবে মুখটা আমি সিল করে নিলাম। দেখো ঠিক এইভাবে মুখটা সিল করে দিলাম। ভালো করে আমার সিল করা হয়ে গেছে।
আমি এখন তরকারির পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো আমার কিন্তু একটা সিঙ্গারা তৈরি করা হয়ে গেল। এটা আমি একটুখানি বেলে নিচ্ছি, কারণ বেলে রেখেছিলাম তো একটু মোটা হয়ে গেছে, তার জন্য একটু বেলে নিলাম। তোমরাও বেলে নিতে পারো, অসুবিধার কিছু নেই। আবার একটু জল লাগিয়ে নিচ্ছি। রাতে ডালিয়া করবে নাকি? ভাপা হবে না? হ্যাঁ, দেখো দেখো আমি এখানে লক করে দিচ্ছি। দেখো আমি রাতে খাওয়ার আগে একটুখানি দেবো অল্প করে, ঠিক আছে? ভালো করে মাখিয়ে দেখো আমার আর একটা সিঙ্গারাও বানানো হয়ে গেল। তো এইভাবে আমি সমস্ত সিঙ্গারাগুলো বানিয়ে নেব। তবে এই সিঙ্গারাগুলো কিন্তু আজকের জন্য না, আমি ফ্রিজে স্টোর করে রেখে দেব। এগুলো কালকেরে বানাবো, ভাজবো এগুলো কালকেরে। এইভাবে তোমরা কিন্তু মিনিমাম 4 থেকে 5 দিন স্টোর করে রেখে ফ্রিজে খেতে পারো, কোনো অসুবিধা নেই। তো ফাইনালি আমার সিঙ্গারাগুলো পুর ভরা কমপ্লিট হয়ে গেছে, আর একটু ময়দা বেশি হয়ে গেছে, তো ওটা রেখে দিয়েছি। যদি পারি কালকেরে নিমকি ভেজে নেব। আর বাবা হচ্ছে, ভাইয়ের ডিনার কমপ্লিট হয়ে গেছে, বাবা ডিনার করছে, মা আর আমি বাকি আছি। আমি সিঙ্গারাটা ফ্রিজে রেখে দেব, দিয়ে তারপরে ডিনারটা কমপ্লিট করব। সিঙ্গারাটা বানানোর পর ডিনার কমপ্লিট করা হয়ে গেছে। তোমরা তো দেখলেই যে সিঙ্গারাটা আজ আর ভাজিনি, কারণ এত রাতে কেউ খাবে না, তার জন্য ভাজলাম না, ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছি। ওটা কালকেরে ভাজা হবে। আর মানে ডিনারটা কমপ্লিট করার পর একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, হাত মুখ ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিলো, মানে যতই এসিতে থাকি একটা কেমন কষ্ট, গরম গরম ফিল হয়, তো তার জন্য একটুখানি ফ্রেশ হয়ে নিলাম। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই।
তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে, আর অবশ্যই হাসি খুশি থাকবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।